মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ঘোষণা অনুযায়ী সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসকে 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না বিজেপি। শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সন্দেশখালী যাবেন তার পরের দিন তিনি নিজে জনসংযোগ করতে দীপাঞ্জলে যাবেন। এরই পাশাপাশি নন্দীগ্রামের বিধায়ক বলেছেন, বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সাংসদ হওয়া শুধু সময়ের অপেক্ষা। কোনো লাভ হইব না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে আমরা 7,000 ভোটে যে সন্দেশখালী থেকে 21-এর নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন। সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি 7,000 লিড নিয়েছে। বসিরহাট আসন আমরা জিততে পারিনি, তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় 8%-এর কাছাকাছি বসিরহাট লোকসভায়, এবং সেখানে বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু, মিনাখা বাদুন, সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি, হয় না। কিন্তু সন্দেশখালী আমরা জিতেছি 7,000-এ। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, কিন্তু আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না। আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে, জনজাতি পরিবারগুলোকে 1 কোটি টাকা করে দেন, অভাব আছে নিয়ে নিতে পারে, সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। আপনি শুনে রাখুন, মমতা ব্যানার্জি, সন্দেশখালীর কোনো হিন্দু, বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা, তারা আপনাকে ভোট দেবে না। আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি। আমরা 7,000 ভোটে এগিয়ে আছি। আগামী দিনে আরো বেশি ভোটে আমরা জিতব, এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখা পাত্রের, তাতে রেখা পাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা।